বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 31 তারিখ শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 6 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে মাত্র 3 ডিগ্রি সেলসিয়াসের মতো। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের ডিবি হারুন, তাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। তার পুরো নাম হারুন আর রশিদ। তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে। তাকে নিয়ে আসলে নতুন কিছু বলার নেই, তারপরেও অল্প কিছু কথা বলবো। এজন্য যে প্রতিদিনই দেখা যাচ্ছে তাকে ধরা যাচ্ছে না, সে কোথায় গেছে এই খবর জানা যাচ্ছে না। তো সে বিষয়টি নিয়েই কথা বলতে চাচ্ছি। এই হারুন আর রশিদ কোথায় গেছে, পালিয়ে আছে, এটি ধরা কি খুব কঠিন বিষয়? পানির মতো একটি সহজ বিষয়, অথচ সে জিনিসটাকে কে বা কারা যে গোপন রাখতে চাচ্ছে, ঘোলাটে করতে চাচ্ছে, তাদের কিন্তু ছাড় দেওয়া হবে না। আজ ভিডিওর শুরুতেই যে কথাটি আমি প্রথমে বলবো, যে গত 5 আগস্ট 2024 শেখ হাসিনা ভারতে পালিয়ে চলে যাওয়ার পর অনেক লোকই বিভিন্ন জায়গাতে পালিয়ে চলে গেছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিংবা অবসরপ্রাপ্ত কিছু মেজর জেনারেল, যারা বাংলাদেশের ধ্বংসের পথে এগিয়ে দিয়েছিল, খুন খারাপের সাথে জড়িত ছিল, তারাও পালিয়ে চলে গেছে। অনেক ব্যবসায়ীও পালিয়ে চলে গেছে। তো এখন যারা আইনের লোক, এদের ভেতরেও অনেক লোক পালিয়ে গেছে। কিন্তু গেলে হবে কি? এই ডিবি হারুন, তাকে বের করতেই হবে, এবং তাকে খুঁজে বের করাটা কঠিন কোনো কাজ নয়। 1 নম্বর হচ্ছে, তিনি যদি আকাশপথ দিয়ে পালিয়ে কোথাও যেয়ে থাকেন, তাহলে তো এয়ারপোর্ট দিয়েই তো গিয়েছেন, তিনি তো আর হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাননি। তো এয়ারপোর্ট দিয়ে যদি পালিয়ে যান, তাহলে সেখানে খোঁজ নিলেই তো পাওয়া যায় যে তার ওই পাসপোর্ট বাংলাদেশের বাহিরে কোন দেশে সে গিয়েছে। 2, সেটি যদি না পাওয়া যায়, তার মানে সে বাংলাদেশেই আছে, কোথাও লুকিয়ে আছে। তাহলে তার এই যে বাংলাদেশের ঢাকা শহরের যে নামি দামি এরিয়াগুলো আছে, গুলশান, বনানী, উত্তরা, তারপর হচ্ছে মহাখালী, DOHS, আরও কি আছে, বসুন্ধরা, এগুলোতে আপনারা খোঁজ করেন না কেন? তাকে তো খুঁজে বের করা আমার মনে হয় না কঠিন, একেবারে পানির মতো সহজ। এই ডিবি হারুন সর্বশেষ বাংলাদেশের ঢাকাতে যে দায়িত্বে ছিলেন, যে পদে ছিলেন, সেখানকার বর্তমান যে রেসপেক্টিভ অফিসার আছেন, তাকে আপনারা জিজ্ঞেস করেন, প্রয়োজনে তাদের আপনারা সহযোগিতা নেন। আপনারা এইভাবে বসে আছেন কেন? তার যেখানে খোঁজ পাবেন, যে উত্তরায় তার বাড়ি, এখন মোবাইলের যুগ, আপনারা একজন কেন 100 জনকে ফোনে জানান যে ওই জায়গায় আপনারা সবাই যাচ্ছেন, বাড়ি ঘেরাও দিচ্ছেন তাকে খুঁজে বের করতে। একটা কথা মনে রাখবেন, কান টানলে মাথা আসে। আপনারা যখন তার এক একটা বাড়ি খুঁজে খুঁজে বের করবেন, সে বাড়িকে ঘেরাও করবেন, ওই লোক, ওই বেটা যেখানে থাকুক, সে বাড়ির ভয়ে, বাড়ির মায়ায় আপনাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। দেখেন, কিছুদিন আগে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি হচ্ছেন আরেক খুনি, তিনি মরা অবস্থা কলিকাতাতে। এই মরা অবস্থাতেও তিনি কলিকাতা ভিত্তিক যে সংবাদপত্র মাধ্যমগুলো আছে, যারা সাংবাদিক আছেন, কোনো একটি সংবাদপত্রের সাংবাদিকের তিনি মুখোমুখি হয়েছেন, সাক্ষাৎকারও দিয়েছেন ছোটোখাটো। কেন দিয়েছেন? যে তার ছেলে বাংলাদেশের জেলে আছে। কাজেই এই ডিবি হারুনের প্রত্যেকটা বাড়ি আপনারা ঘেরাও করেন। ঘেরাও করার পর কি করবেন সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না, আপনারা ভালো করেই জানেন। এগুলো করেন, দেখবেন যে ওই কান টানলে মাথা আসার মতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম কলিকাতাতে পালিয়ে থেকে এখন এক এক করে মিডিয়ার সামনে আসছে, কথা বলছে, এই ডিবি হারুনও যেখানেই থাকুক, তিনিও এক এক করে বের হয়ে আসবেন, কথা বলবেন।
এবং এদেরকে ধরাটা অনেক সহজ হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, আজকের এই ভিডিওতে ভাই বোন আপনাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করি, সেটা হলো যে আমি যদি এই মুহূর্তে বাংলাদেশে থাকতাম, তাহলে এই যে আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশে যারা শাসনের নামে শোষণ করেছে, গুম খুম হত্যা করেছে, যেগুলো পালিয়ে চলে গেছে, এগুলোর তো নিশ্চয়ই বাংলাদেশে বাড়ি ঘর ফ্ল্যাট অবশ্যই আছে, জায়গা জমি অবশ্যই আছে, নেই তা তো নেই। এগুলো খুঁজে খুঁজে বের করে আমি প্রত্যেকটা জায়গায় যেতাম এবং গিয়ে আপনাদেরকে ভিডিও করে করে দেখাতাম যে এই হচ্ছে অমুক চোরের বাড়ি, এই হচ্ছে অমুক চোরের বাড়ি। এই ডিবি হারুনের গ্রামের বাড়ি যেহেতু কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুর গ্রামে, অতএব আপনারা প্রথমেই একটি পদক্ষেপ নেন যে এই গ্রামে আপনারা 100 জন কিংবা 500 জন ছেলে ছাত্র ভাইয়েরা মিলে একত্রিত হয়ে এই বাড়িতে আগে যাবেন এবং ওই বাড়িতে আপনারা তছনছ করে খুঁজবেন যে সে কোথায় লুকিয়ে আছে। এরপর আরও কিছু যা করবেন সেটা আপনারা বুঝতেই পারছেন যে আর কি করবেন। ডিবি হারুন তার দিনে নাকি ইনকাম ছিল 20 লক্ষ টাকা। তার টার্গেট ছিল সকালে সূর্য যখন উদয় হতো সূর্য অস্ত পর্যন্ত তিনি প্রতিদিন যে করেই হোক তাকে 20 লক্ষ টাকা রোজগার করতেই হবে। তো একটা লোকের যদি এই দিনে 20 লক্ষ টাকা উপার্জনের টার্গেট থাকে, এখন হিসাব করেন তো, মাস তো আপনার 30 দিনে, তাহলে 30 দিনে এই লোক কত টাকা আয় করেছে। আর এই আয়টা কিন্তু সম্পূর্ণই ছিল তার এই চুরি ডাকাতি ছিনতাই, তারপর চাঁদাবাজি রাহাজানি গুম খুম হত্যা এগুলো করে, মানে অহেতুক মানুষের ওপর জুলুম করে অত্যাচার করে মানুষকে নিষ্পোষিত করে তার এই আয় ছিল। আর এই আয়গুলো দিয়ে সে বিদেশের বাড়িতে এরকম অট্টালিকা দালান কোঠা এগুলো কিনেছে। তার দুবাইতে বাড়ি আছে, তার আমেরিকাতে বাড়ি আছে, কানাডা অস্ট্রেলিয়া, এমন কোনো দেশ নেই যে তার বাড়ি নেই। এই হচ্ছে বাংলাদেশের ডিবি হারুন। কাজেই এই ডিবি হারুনকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তাকে যেভাবেই হোক যে করেই হোক খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় এনে রাষ্ট্রের যে রীতিনীতি আছে, অপরাধীর যে শাস্তি আছে, সেইভাবে তাকে শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং শাস্তি তাকে মেনে নিতে হবে। এই ডিবি হারুন বাংলাদেশের যে কত মানুষের কত ক্ষতি করেছে, কত মায়ের বুক যে খালি করেছে, সন্তানদেরকে যে হত্যা করেছে, গুম করেছে, এটি বলে শেষ করা যাবে না। মায়েদের চোখের পানি মানে কান্না করতে করতে লাগে যেন এক জায়গায় জমা করলে ওই সাগরের পানির সমান হয়ে যেত। এই পরিমাণ মানুষকে কাঁদিয়েছে এই ডিবি হারুন। কাজেই তার আর রক্ষা নেই, তাকে খুঁজে বের করতেই হবে। আর এই খুঁজে বের করাটা একমাত্র পারেন এই ছাত্র ভাইয়েরা, আপনারা অবশ্যই ঝিমিয়ে যাবেন না। আপনারা আবার দেখিয়ে দেন যে আপনারা বিগত দিনেও পেরেছেন, এখনও আপনারা চেষ্টায় আছেন, আপনারা পারছেন। এই মুহূর্তে বাংলাদেশের ছাত্র ভাইদের ঝিমিয়ে পড়লে কিন্তু চলবে না। আপনাদের ভেতরে এখন প্রচণ্ড রকমের মনের শক্তি থাকতে হবে এবং বুদ্ধিদীপ্ত হতে হবে। আপনাদের সেই মনের শক্তি দিয়ে, বুদ্ধিদীপ্ত শক্তি দিয়ে, আপনাদের মেধা দিয়ে, কৌশল দিয়ে এই সকল বজ্জাত টাইপের মানুষগুলোকে এক এক করে খুঁজে বের করতে হবে, আইনের আওতায় আনতে হবে। আপনারা যদি এই মুহূর্তে হাল ছেড়ে দেন তাহলে কিন্তু বাংলাদেশ আবার ডুবে যাবে। এমন ডুববে একেবারে অন্ধকারে সাগরের পানির ভেতরে ডুবে যাবে। একেবারে ঘন অন্ধকার রাতে যেমন পানিতে সাগরে জাহাজ ডুবে যায়, ওরকম ডুবে যাবে। কাজেই আমার বিশ্বাস যে শুধু আমার নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের বিশ্বাস, এই ছাত্র ভাইয়েরা যেভাবে কঠিন শ্রম দিয়ে কষ্ট করে অনেক মা বোনেরা সবাই মিলে যেভাবে এই 2024-এ 5ই আগস্ট শেখ হাসিনাকে আপনারা হটিয়েছেন, দেশ থেকে বিদায় করেছেন, বিতাড়িত তিনি হয়েছেন, অনুরূপ এই যারা পালিয়ে গেছে এই পলাতকদেরকে আপনারা এক এক করে খুঁজে বের করেন
আর খুঁজে বের করবার পন্থা ওই একটাই যে তাদের যে ল্যাশপ্যাশ যারা আছে এখনও তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে এদেরকে প্রয়োজনে আপনারা ধরেন, কারণ এগুলোও অপরাধী। তারা নিজের চোখে দেখেছে যে তার ছেলে এইভাবে মানুষ খুন করছে, তারা নিজের চোখে দেখেছে যে তার ছেলে এইভাবে মানুষকে গুম করছে, হত্যা করছে, গুলি করে মেরে ফেলছে। অহেতুক কারণে তাদেরকে রাস্তা থেকে ধরে এনে আটক করে জিম্মি করে তার পরিবারের কাছে অর্থ দাবি করছে, অর্থ আদায় করছে। তো এগুলো তো তাদের পরিবারের সদস্যগণ জানেই, জেনে শুনেই তো তাদেরকে তাদের সন্তানদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এরকম দেশটাকে রসাতলে নিয়েছে। তাহলে তাদের আর ছাড় দিবেন কিসের জন্য? ওই পরিবারের যারা আছে সদস্য তাদেরকেও আপনারা আটকিয়ে দেন, ধরে ফেলেন। আর তাদেরকে যখন আপনারা ধরবেন, জেলে ঢুকাবেন, দেখবেন যে ওই কান টানলে মাথা আসে, ওই একই কথা বারবার চলে আসছে। অতএব এখন আর একটুও দেরি নয়, এই ডিবি হারুনের উত্তরাতে বাড়ি কোথায় আছে সেটিকে আপনারা ঘিরে ফেলুন। এরপর যেটা করার করুন। তার মালিবাগে কোথায় বাড়ি আছে, বকবাজারে কোথায় বাড়ি আছে, ঢাকা শহরের গুলশান বনানীতে আর কোথায় কোথায় বাড়ি আছে, এগুলো দেখে দেখে আপনারা টার্গেট করে, বেশি না, আপনারা ফোনে একে অপরকে জানিয়ে সেই জায়গাগুলোতে 100 জন গিয়ে দাঁড়ান। আপনাদের এই 100 জনকে দেখে আরও 10,000 জন আপনাদের সাথে সমর্থন দেবে, এগিয়ে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।